কতদিন কতদিন তোমার অদর্শনে রইয়াছ। শুনেছি তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি নাকি নীলাচলে গমন করিবে। আমি কি তবে তোমার দর্শন পাব না প্রভু? আমার
কতদিন তোমার অদর্শনে এ প্রাণ ধারণ করব। তোমার দর্শন লাগি হৃদয় অত্যন্ত ব্যাকুল প্রভু। কবে কবে তোমার দর্শন পাবো? হা মহাপ্রভু, হা মহাপ্রভু। গৌরীদাস, মহাপ্রভু, তুমি এসেছো প্রভু? এ কি স্বপ্ন না সত্যি? এ যদি স্বপ্ন হয় তো এ বড়ই মধুর স্বপ্ন গৌরীদাস। গৌরীদাস, এই লহ বৈঠাখানি, এই বৈঠা দিয়া আমি গঙ্গা পার হইলাম, আর তুমি এই বৈঠা দিয়া ভবনদী পার করবে গৌরীদাস। কি বল নিত্যানন্দ? তোমার যা আদেশ মহাপ্রভু। আচ্ছা গৌরীদাস, আমি শুনিয়াছি তুমি নাকি কাষ্ঠ দ্বারা মূর্তি নির্মাণ করো। আজ্ঞে প্রভু। এই ইচ্ছা মোর গৌরীদাস, তুমি আমাদুহার প্রতিমূর্তি তৈরি করো। নিশ্চয় নিশ্চয়ই গরিব আমি। এ আমার পরম সৌভাগ্য। জয় প্রভু নিত্যানন্দ, জয় গৌর হরি। প্রভুর আজ্ঞা পাওয়া মাত্র নবদ্বীপ গুরুদেব, গৌর নিত্যানন্দ শ্রীমন্দিরে নাই। বলো কি হৃদয়? হায় হায় হায়, এ কি অনিষ্ট হইল? কার ঘরে গিয়াছে? কোথায় খুঁজি এখন? গৌর হরি, নিত্যানন্দ। আরে আরে আরে, করেন কি করেন কি? দক্ষিণ মুখ হয়ে দন্ত ধারণ করতেছেন, তাতে কি? সর্বনাশ হইব। কেন কেন? অনাচার করলে তো সর্বনাশ হইব। এটা যে অনাচার, তার প্রমাণ কি? বলার সুযোগ পাইছি। বুঝলেন ভট্টাচার্য মশাই, এই প্রমাণের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথাই কইতে হয়। এই প্রমাণ হইল গিয়া যেমন প্রমাণ হইল গিয়া 9 রকম। এই যেমন ধরুন আপনার প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ। আপনার এর বিচার পড়াই করতে হইব না। প্রমাণ হইল গিয়া প্রমাণ হইল গিয়া নয় 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 10 রকমের। মূর্খ কি হইল? মূর্খ মূর্খ। আমি মূর্খ? আমি মূর্খ? এই স্মৃতিশাস্ত্র হইল গিয়া স্মৃতিশাস্ত্র। আরে রাখুন তো আপনার স্মৃতিশাস্ত্র, ওইটা আবার কোনো পুতুল হইল নাকি? কি? ওটা পুতুল নয়, মূর্খ। তুই আমাকে মূর্খ বললি? তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর 14 গোষ্ঠী মূর্খ। কি? তুই আমারে মূর্খ বললি? তুই আমার বাপ শুনলি? তবে বাটা নোট ছাড়, হত ছাড়া তবে রে। হরি, নিত্যানন্দ। আপনারা আপনারা আমার গৌর নিত্যানন্দকে দেখিয়াছেন? গৌর নিত্যানন্দ? তারা দেখতে কেমন আসিল? তার পরনে কি ছিল? এসব জানতে হইব না? লম্বা না পেটে, মোটা না পাতলা? আমার মন্দিরের বিগ্রহ গৌর নিত্যানন্দ কার ঘরে যে গিয়াছে, কোথায় যে সন্ধান করি? বিগ্রহ মানে মানে হইল গিয়া ওই কাঠের মূর্তি। নিত্যানন্দ। কাঠের পুতুল নাকি আবার?
হাঁটতে পারি। হাঁটি হাঁটি বাবা ভণ্ড, বেটা সব ভণ্ড। আর এদের ভণ্ডামির জন্যই সমাজ একের হইল গিয়ে রসা তলে যাইতেছে। আর এদের জন্যই সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি সব জলাঞ্জলি গেল বা। এদের একটা ব্যবস্থা করতেই হবে। চলো বসে একটা আলোচনা করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কেন তুমি শ্রীমন্দির ছাড়িয়ে অন্য গৃহে গিয়াছ প্রভু? তোমার সেবা আমার কি কোনো ত্রুটি হইয়াছে প্রভু? না গৌরীদাস, তুমি আমার পরম ভক্ত। তোমার সেবায় আমি সর্বদাই সন্তোষ লাভ করি। কিন্তু ওই ভক্ত প্রেমপূর্ণভাবে আহ্বান করিল যে, এমন মধুর কীর্তন শুনাইল যে আমি না গিয়ে থাকিতে পারলাম না। আমি যে ভক্তের প্রেমে বশীভূত গৌরীদাস। ভক্ত যদি প্রেম ভক্তি সহকারে ব্যাকুলতার সহিত প্রার্থনা জানায়, তার সর্বস্ব আমার নিকট নিবেদন করে আমি যে তার দাস হয়ে যাই। আমি আমি তোমায় মধুর কীর্তন শোনাইব, আমার সর্বস্ব তোমায় নিবেদন করিব। কেবল কেবল আমায় তোমার চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। এইভাবে সাক্ষাৎ গৌর এবং নিত্যানন্দ থাকিলেন গৌরীদাসের গৃহে। পরমানন্দে নিত্য সেবা করেন গৌরীদাস। এর মতো অবস্থায় গৌর পূর্ণিমা প্রায় আসন্ন। গৌর নিত্যানন্দের মহা অভিষেক হইবে, অর্থের প্রয়োজন। এই ভেবে গৌরীদাস গৌর নিত্যানন্দের সেবার লাগি ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বাহিরে যাওয়ার মনস্থ করিলেন। ওহে হৃদয়, হৃদয়ানন্দ, প্রভুর জন্ম উৎসব আসন্ন। আমায় ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বাহিরে যাইতে হইবে। তুমি আমার প্রাণধন, পরম সম্পদ গৌর নিত্যানন্দের সেবা একটু সাবধানে করিও। আজ্ঞে গুরুদেব। প্রেম দিয়া রন্ধন করিবে, সুগন্ধি পুষ্প দিয়া মাল্য অর্পণ করিবে। একটু সাবধানতার সহিত সেবা করিবে। আজ্ঞে গুরুদেব। আর শোনো, একটু স্বাদ রন্ধন করিয়া ভোজন করাইবে। আজ্ঞে গুরুদেব। আর শোনো, মধুর কীর্তন শোনাইবে। আজ্ঞে গুরুদেব। এ আমার পরম সৌভাগ্য। গুরু নিত্যানন্দের সেবার সুযোগ পেয়েছি আমি। এই যে এইভাবে গুরুদাস পণ্ডিত উৎসবের জন্য তিনি বাড়ি বাড়ি ভিক্ষা খুঁজে বেড়াচ্ছেন। এই যে আমার ভক্তরাও যাচ্ছেন গৌরীদের সেবার জন্য, আপনাদের থেকে ভিক্ষা চাই। আপনারা দয়া করে গৌরীদের সেবার জন্য একটু ভিক্ষা দেন। অত্যন্ত আনন্দ চিত্তে গৌরীদাস পণ্ডিত, এটি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, গৌর পূর্ণিমার জন্য তিনি অত্যন্ত আয়োজন করেছেন। আপনারা মুক্ত হস্তে এই গৌরীতায় সেবার জন্য একটু ভিক্ষা দেন, যাতে গৌরীদাস পণ্ডিতের আপনারা কৃপা ভিক্ষা পেতে পারেন। সবাই সবাই মুক্ত হস্তে একটু দান করুন, ভিক্ষা দেন। হরে কৃষ্ণ। আগামী গৌর পূর্ণিমার জন্য তারা ভিক্ষা চাইছে, আপনারা প্রাণ খুলে ভিক্ষা দেন গৌরীতাইকে। হে গৌরীতাই, তুমি কৃপা করো। Krishna Krishna Hare
আসো তো কেবল শুধু ঠাকুর আর হরি বললইয়া শুধু দুই হাত খান তুইলা ধেই 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 করে নেইসা তা এমন কইরা উচ্চস্বরে কীর্তন কেন করা হে বাপু? কীর্তন করতে আমার ভালো লাগে। কীর্তন করতে আমার ভালো লাগে। শোনো, উচ্চস্বরে কীর্তন করার বিধি কোনো শাস্ত্রে নাই। বাচি, উপাংশু আর মানুষ, এই 3 প্রকার হইল গিয়া যোগবিধি। আমি শাস্ত্র জানি না। আমার গুরুদেব গৌর নিত্যানন্দে কীর্তন শোনাইতে বলিয়েছে, তাই আমি কীর্তন করি। শাস্ত্র জানি না, সাধু হয়েছ বেশ তো। নির্জনে বইয়া জপ করো গে, পথে পথে চেঁচাইয়া সাধুকে দেখায় লাভ কি? যত সব এই এদের জন্যই সমাজ একেবারে উচ্ছন্নে গেল না। এইসব কইরা বৈদিক শাস্ত্রের একেবারে জলাঞ্জলি দিলে না, বেটা মূর্খ। প্রভুর জন্মোৎসবের সময় হইল। গুরুদেব বলিয়াছিলেন শীঘ্রই ফিরিবেন। এদিকে মাত্র 2 দিবস বাকি উৎসবে। পূর্বে নিমন্ত্রণ না করিলে জ্যেষ্ঠ ভক্তবৃন্দ কিভাবে আসিবেন? আমন্ত্রণ না করিলে গুরুদেবের অপমান হইবে। আমি বরং গুরুদেবের হইয়া আমন্ত্রণ পত্রগুলি বিতরণ করিয়া ফেলি। যে সকল কার্য পূর্বে করা প্রয়োজন সেগুলি আয়োজন করিয়া ফেলি, তাতে গুরুদেবের সম্মান রক্ষা হইবে। এইরূপ চিন্তা করিয়া হৃদয়ানন্দ সর্বত্র সঞ্জু, রামানন্দ প্রভু একটু আসুন, একটু ফাঁকা হয়ে দাঁড়ান। সবাই প্রস্তুত? আপনারা কাপটাকে 2 হাতেই ধরতে হবে, পাইপ ধরা যাবে না, ঠিক আছে? পাইপ কেউ ধরতে পারবেন না, পাইপ না ধরে খেতে হবে, শুধু কাপ ধরতে পারবেন। 1 2 3 স্টার্ট। কেউ পাইপে হাত দিলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হরি বল। ওকে ওকে। তো হরে কৃষ্ণ, এখানে যারা রয়েছেন তাদেরকে আমি তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। তৃতীয় পর্বে আমরা চলে যাচ্ছি। আমি তৃতীয় পর্বের প্রথম প্রশ্নে যাব মনোরমা মাতাজির কাছে। সবাই একটু, যেহেতু মিউজিক নেই, সবাই একটু হাততালি দিবেন, ঠিক আছে? জয় জগন্নাথ সচিরন। প্রশ্ন, এই নববিধা ভক্তি বন্ধনের কথা বলা হয়েছে। এই বন্ধনের মাধ্যমে কে ভগবানকে প্রাপ্ত হয়েছেন? তো সঠিক হয়েছে, সবাই জুড়ে করো তাহলে। দাঁড়ান। চন্ন বলে নাচরে আমার মন, নাচরে আমার মন, নাচরে। দৃষ্টান্ত বা প্রমাণ দেখাতে হবে যে এই জ্ঞানের প্রমাণ সূত্র কি, এই ভজনের প্রমাণ সূত্র কি। নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়াতে হরিনাম সংকীর্তন প্রচার করছিলেন, তখন
যে জগাই বাদাইকে দিতে গিয়ে জগাই যে নিত্যানন্দ প্রভুর কলসি দিয়ে যে মাথা ফেটেছিল, তখন নিত্যানন্দ প্রভু কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে হরিনামের প্রেম দিতে বলেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। প্রশ্নটি ছোট বৈকুণ্ঠ শিশু প্রভুর জন্য একটু কঠিন হয়ে যাবে, আমি আপনাকে সহযোগিতা করব। সামনে আসুন। এই যে ভজনটি আমি গেয়েছি, এই ভজন অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে একটি উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটি কি আপনি জানেন? শুনো শুনো নিত্যানন্দ সুরহরি দাস, সর্বজ্ঞ আমার আজ্ঞা করব প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। উত্তরটি রয়েছে বৈষ্ণব বন্দনা। এই বৈষ্ণব বন্দনায় যে ছয় বেগ ও দমি যে কথাটি বলা হয়েছে, সেই ছয় বেগ কি? বাচবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ আর মনোবেগ। অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। সবাই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তো আমি যে কীর্তনটি করেছি, সেই কীর্তনে নিত্যানন্দ প্রভুর বিশেষ কিছু গুণ দেখা গিয়েছে। এই গুণগুলো কি কি? হ্যাঁ, আর আচ্ছা, প্রভুর জন্য একটা জোরে করতালি হবে। কিন্তু প্রভু ভালোভাবে উত্তর দিতে পারেনি। আমি এই গানের মধ্যেই গুণগুলো বলেছিলাম। অক্রোধ, পরমানন্দ, তারপরে হ্যাঁ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য। তাহলে তিনটা গুণ এখানে প্রকাশ পেয়েছে। অভিমান শূন্যতা, পরমানন্দে থাকা এবং ক্রোধ না থাকা, এই তিনটা গুণ ছিল এখানে এই গানের মধ্যে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ আপনাকে। ও হাসি হাসি পিরি পিরি মায়েরে লুকাই। আপনার জন্য এই প্রশ্নটা একদম সহজ। এখানে যে সচির আঙ্গিনায় বিশ্বম্বর নাচছেন, সেই বিশ্বম্বর শব্দের অর্থ এবং বিশ্বম্বর কে? প্রকৃতপক্ষে বিশ্বম্বর এবং মহাপ্রভু একই জন। আর বিশ্বম্বর কথার অর্থ হচ্ছে যিনি বিশ্বের, সমগ্র বিশ্বের পালনকর্তা। ঠিক হয়েছে, সবাই ওনাদের জন্য জোরে করো তালি হবে। হরে কৃষ্ণ। তো আমাদের কুইক প্রশ্ন, আপনারা খুব দ্রুত উত্তর দিতে হবে। একটা মাইক দিলে ভালো হবে। মাইক রেডি আছে? মাতাজিকে দেন, মনোরমা মাতাজিকে দেন। আপনার জন্য প্রশ্ন, পরপর প্রশ্ন করে যাবো, আপনি পরপর উত্তর দিতে থাকবেন। ঠিক আছে? রেডি? 1 2 3 স্টার্ট। কৃষ্ণ শব্দের অর্থ কি? সর্বাকর্ষক। আত্মা কি? আত্মা হচ্ছে জীবের স্বরূপ কি? নিত্যদাস। হরি বল। উত্তর দুইটা হয়েছে, একটা হয়নি। মাতার জন্য একটা করতালি হবে। নেক্সট, জীবের চরম লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। আত্মার আকার কত? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। দেহ আত্মার পার্থক্য বলুন একটি। দেহ হচ্ছে অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য। জোরে করতালি হবে। প্রভু, আপনার প্রশ্ন হচ্ছে আমি কে? আমি চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নয়। নবদ্বীপ পরিক্রমার আজ কততম দিবস? নবদ্বীপ পরিক্রমা। মহাপ্রভুর পিতামাতার নাম কি? মহাপ্রভুর পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র আর মাতার নাম হচ্ছে শচী দেবী। উত্তর সঠিক হয়েছে, দুইটি। হরি বল। আজকে ষষ্ঠ দিবস। আপনার প্রশ্ন, আত্মার কাজ কি? আত্মার কাছে কৃষ্ণের সেবা করা। আমরা আজ যেখানে অবস্থান করছি, এটা কোন দ্বীপ? সীমান্ত দ্বীপ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? জ্ঞান, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক। চক্ষু, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক। আমাকে দেন। জোরে করো তালি হবে। লাস্ট আপনার। কৃষ্ণের মা বাবার নাম কি? এত দেরি হলে হবে? রাধারানী কোন শক্তি? আল্লাহ জিনিস জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্যদাস। হরি বল। উত্তর সঠিক হয়েছে, দুইটি। তো আমি এখন ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করব এবং আপনাদের নাম লিখে রাখবো। আমি পুরস্কারটা আগামীকালকে
প্রসাদের সময় যে পাঠ হয় সে পাঠের সময় যিনি সিনিয়র প্রভু থাকবে তাদের হাতের থেকে দিয়ে দেব, ঠিক আছে? তো এই প্রতিযোগিতায় মাতাজির নাম কি? মাঝখানে যিনি আছেন, ইতি বিশ্বাস। প্রথম হয়েছেন ইতি বিশ্বাস, সবাই জোরে করো তালি। আপনার নাম? হরিমাধব দাস। হরিমাধব দাস প্রভু এবং মাতাজি দুইটা উত্তর দিয়েছেন, কিন্তু যেহেতু প্রভু ছোট সেহেতু প্রভুকে আমরা দ্বিতীয় করব। হরিমাধব দাস প্রভু হয়েছে দ্বিতীয় এবং নিরুপমা মাতাজি হয়েছেন তৃতীয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। হরে কৃষ্ণ।
কেমন লেগেছে? তাদের জন্য একটা জোরে করো তাহলে হবে তো। তো আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা আধুনিক সভ্যতা এবং আমাদের বৈদিক সভ্যতা, আধুনিক সভ্যতার আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত এবং বৈদিক সভ্যতায় আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত, আধুনিক সভ্যতার মানুষরা কেমন ভাবে তাদের সময়কে বিনাশ করে আর বৈদিক সভ্যতার মানুষরা কিভাবে সময়কে ভালোভাবে ব্যবহার করে, এবং তৃতীয়ত বৈদিক সভ্যতা এবং আধুনিক সভ্যতার মানুষরা কিভাবে ভগবানকে প্রণাম নিবেদন করে। তো সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের এই ডিসপ্লে এবং আমাদের পরবর্তী আকর্ষণ। গঙ্গা পার হয়ে এলাম, আবার কে যাবে ভাই ভব সিন্ধু পার গানও হলো আমাদের। হ্যাঁ, তা আমরা বসবো, কোনো চিন্তা নেই, প্রসাদ চলে এসেছে, আপনারা বসুন। এরপরে একটা নাটক হয়, এখানে একটা নাটক হবে খুব সুন্দর, মহারাজের কাছে পরে আমরা শ্রবণ করব। শ্রবণ করার পরে প্রসাদ থেকে আমরা ধীরে ধীরে হাঁটবো, খুব বেশি দূর রাস্তা নয়, মামার বাড়ি যাব তো, সেটা মনের আনন্দে যাব। হ্যাঁ, তা সেই জন্যে বসুন বসুন, যারা ঘোরাফেরা করছেন বসুন। হরি বল। হরে কৃষ্ণ। মহারাজকে চিনেন কারা কারা? হাত তুলেন তো। হরি বল। তো মহারাজ মায়াপুরে অনেক দায়িত্ব সামলেছেন। বর্তমানে মহারাজ বৃন্দাবনের গোবর্ধনের ভাগবত মহাবিদ্যালয়, যারা ইস্কনের হায়ার এডুকেশন নিতে চান, উচ্চশিক্ষা, তো মহারাজ সেই ভাগবত মহাবিদ্যালয়ের মূল কর্ণধার এবং ওয়েস্ট আর নর্থ ওদিকে মহারাজ সমস্ত রিজনাল সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন। এবং যারা মায়াপুরের ইস্কনের সন্ন্যাসী হতে চান, তো মহারাজ হচ্ছেন সন্ন্যাস মিনিস্ট্রির একজন কর্ণধার। যে আমাদের কমলাপতি বাবু সন্ন্যাসী হবেন, তো মহারাজ অনুমোদন দেবেন, তো উনি সন্ন্যাসী হতে পারবেন। তো মহারাজকে আমরা এখানে পেয়েছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তো মহারাজকে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে স্বাগত জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা দাঁড়িয়ে আছেন বসুন, এখানে একটু সময় বসা হবে। চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে। ক্যামেরা বসো। ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। দেখি প্রভু একটুখানি সামনে বসে দেখবো। এই দেবর্ষি নারদ মুনি, আমরা আমাদের ইষ্টদেবের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞ সম্পাদন করছি। আপনার ইষ্টদেব কে? হে দেবর্ষি নারদ, আমার ইষ্টদেব হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু,
যিনি সমগ্র ব্রহ্মাণ্ড পালন করেন, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডে পরিবেষ্ট হয়ে আছেন, তিনি সকলের পূজ্য। না 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 না, কে বলেছে ভগবান বিষ্ণু? ভগবান হচ্ছে আমার আরাধ্য ভগবান শিব, যিনি সমস্ত সৃষ্টি সংহার কর্তা এবং দেবতাদের অধীশ্বর দেবাদিদেব মহাদেব। না না না, আমার আরাধ্য ভগবান হচ্ছে ব্রহ্মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, তারপর আর কেউ নেই। আপনারা এই নিয়ে তর্ক বিতর্ক করবেন না, এর সমাধান আমি করতে চাই। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এর সমাধান আমি। ঋষি, কোথায় আপনি? আপনার সহযোগিতা প্রয়োজন। আপনি আসুন, আমরা যে সংকটময় পরিস্থিতি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। দেবর্ষি, মহাদেবর্ষি নারদ, কি এমনই বিভ্রান্তি? কি হয়েছে? সমাধান আমি দেব, চিন্তা করো না তুমি। কেউ বলছেন বিষ্ণু ভগবান, কেউ বলছেন শিব ভগবান, কেউ বলছেন ব্রহ্ম ভগবান। আসল ভগবান কে তাহলে? আপনি এর একটা সমাধান করুন হে ঋষি। চিন্তা করো না নারদ, সমাধান পেয়ে যাবে। হ্যাঁ পুত্র, তুমি কখন এসেছো? এসেছো তো ভালো, আমাকে একটু প্রণাম নিবেদন করলে না? প্রণাম? তোমাকে প্রণাম করবো আমি? অধার্মিক, অশৌচ কামুক, তুমি নিজের সন্তানকে গাম বসনায় মুক্ত থাকো, তোমাকে আমি প্রণাম করবো? ছি ছি ছি, প্রণাম? এই নাকি তুমি? কি বললে? হে ভৃগুমুনি, হে ভ্রাতা, আপনি এসেছেন? আসুন, আপনাকে আলিঙ্গন করি। আলিঙ্গন? তুমি আমাকে আলিঙ্গন করতে যাচ্ছ? সারাদিন শ্মশানে থেকে অস্পৃশ্য তোমাকে আলিঙ্গন করলে আমি গঙ্গা স্নান করে পবিত্র হবে। কি বলছো ভৃগুমুনি? আমাকে অপমান, আমাকে অপমান, আমার ত্রিশূল কোথায়? शुक्लां वरदरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। यस्य किरणमस्तु पारिषद्यां वरदनं विघ्नविघ्नस्य सततं विष्णुं समर्पये। ज्ञातं वसिष्ठनप्तारं सप्तेत् पौत्रमकल्मषं पराशरात्मजं वन्दे सुपताकं सकोटिम्।
আমি অবস্থান করি সেই পক্ষে আঘাত, আমি আর এই বৈকুণ্ঠে থাকবো না। হ্যাঁ ভগবানী, আপনি এসেছেন। আপনি আমি নিদ্রা অবস্থায় ছিলাম, তো আপনার এই কোমরের চরণ দিয়ে আমার যে পাষাণ দুঃখে আঘাত করেছেন, তাতে আপনার ব্যাঘাত ব্যথা পেয়েছে। দেখি আমার প্রভু, এই পৃথিবীর যিনি পালনকর্তা, সৃষ্টিকর্তা, হে বিষ্ণু, আমার প্রভু আমার কাছে ক্ষমা চেয়েছে নাকি হয়? আমি কি অপরাধ করে ফেললাম? বিষ্ণু স্বয়ং ভগবান, বিষ্ণু স্বয়ং ঈশ্বর। নারদ মুনি, বিষ্ণু হচ্ছে পরম ভগবান, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। গোবিন্দ বিষ্ণু হচ্ছে সৃষ্টি। বিষ্ণু ভগবান কি, বিষ্ণু ভগবান কি। তাই আমরা সবাই সবকিছু পরিত্যাগ করে বিষ্ণু শরণাগত আমাদের। কৃষ্ণ, আমাদের এই নাটক কেমন লাগলো আপনাদের? ধন্যবাদ। আমাদের